বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন, নিম্নচাপের পর নিম্নচাপ। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত উত্তরবঙ্গের জেলাগুলিতে এবারে নিম্নচাপের পর নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে, যাতে বৃষ্টি ভারী থেকে অতি ভারী সম্ভাবনা। বর্তমান নিম্নচাপ আগামী 14 তারিখ থেকে 15 তারিখ অবধি চলবে। চলার পরে আবারও 16 তারিখ থেকে নতুন করে নিম্নচাপ আসবে এবং সেই নিম্নচাপে হাত ধরে আবারও ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা ঢুকতে চলেছে এবং প্রবেশ করতে চলেছে আমাদের বাংলার বিভিন্ন জেলাতে। উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কলকাতা এবং দুর্গাপুর থেকে শুরু করে আরও বিভিন্ন বিস্তীর্ণ জেলাগুলি এবারে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব হবে। চাষি ভাই এবং মৎস্যজীবী ভাইদের জন্য সতর্কতা জারি থাকতে পারে, উপকূলেও সতর্কতা জারি থাকতে পারে। সম্পূর্ণ কিছু আপনাদেরকে আমরা এই আপডেটটির মাধ্যমে জানাবো যে আপনাদের জেলায় কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। তো ভিডিওটিকে আপনারা অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনাদের জেলার ব্যাপারে। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের জেলায় আছে আবহাওয়ার পরিস্থিতি। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে ফলো করে লাইক করে দেবেন। তো চলুন এবারে শুরু করা যাক। এই মুহূর্তে আমরা রয়েছি উপগ্রহ মেঘমালা মোড়ে। আজ সারাদিন কিন্তু বাংলা জুড়ে বৃষ্টি ছিল, তবে রাত্রেবেলার দিকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বৃষ্টি এখন তেমন একটা হচ্ছে না, হয়তো কখনো কখনো একটু আধটু ঝিরিঝিরি হচ্ছে। রাত্রেবেলার দিকে মেঘাচ্ছন্ন থাকবে বৃষ্টি। এবার আমরা যদি গভীর রাত্রে দেখি এবং আগামীকাল শনিবার 11 তারিখের কন্ডিশনটা দেখা শুরু করি, তাতে আমাদেরকে চলে যেতে লাগবে সরাসরি এখানে বজ্রবিদ্যুৎ মোড়ে। আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিও দেখাবো যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে আগামী 10 দিনের কন্ডিশন। তারপরে সেগুলো আমরা আপনাদের সব কিছু তুলে ধরবো। এখানে আমরা যদি দেখি আগামী 11 তারিখ শনিবারে কী পরিস্থিতি হবে। রাত্রিবেলা থেকেই কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে, ভোর রাত্রি থেকে। সবার প্রথম বৃষ্টি কোথায় কোথায় আরম্ভ হতে পারে, যেমন মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি দক্ষিণ ভাগ থেকে। তারপরে আস্তে আস্তে এই বৃষ্টি একটু একটু করে বাড়বে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসবে। যেমন এদিকে হলদিবাড়ি দিকটাতে বৃষ্টি আসবে, গোসাবা, জয়নগর, হলদিয়া, কন্টাই, নামখানা দিকে সকাল 10টার পর থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে। আর এদিকে হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুরে হালকা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা হালকা বৃষ্টি হবে। আর একটু ওপরের দিকে উঠলে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই পোর্শনটুকুর মধ্যেও হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর ওপার বাংলাতে ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে সকালের ভোররাত্রি থেকেই। তো তারপর একটু এগিয়ে গিয়ে আগামীকালের আমরা যদি এখানে দুপুরবেলার পরের কন্ডিশনটা দেখি, মোটামুটি ওই সকালের দিকে হালকা হালকা ঝিরিঝিরি কয়েকটি জায়গায় বৃষ্টি হবে, কিন্তু দুপুরের পর থেকে বাড়বে বৃষ্টি। দুপুরের পর থেকে বীরভূমে বৃষ্টি বাড়বে এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি বাড়বে, যেমন দুর্গাপুরের হয়ে বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, এদিকগুলোতে বৃষ্টি হবে। তবে বীরভূমে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর দুর্গাপুরের দক্ষিণভাগে হালকা বৃষ্টি হবে, উত্তরভাগে ব্যাপক বৃষ্টি হবে। এদিকে কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া নিয়ে হালকা বৃষ্টি হতে পারে। বহরমপুর, ডোমকল, করিমপুরে কোথাও মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে নলহাটি দিকটাতেও থাকছে। তারই সঙ্গে সঙ্গে আমরা উত্তরবঙ্গেও শিলিগুড়ি, দার্জিলিং, আমরা আসছি দক্ষিণবঙ্গে আবারও। এখানে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, নকশালবাড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে কিষানগঞ্জ, করণদিঘি, বালুরঘাট, মালদা, গঙ্গারামপুর, এদিকগুলোতে অনেকটাই প্রভাব থাকছে। আর এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, এই সমস্ত সাইডগুলোতেও অনেকটাই প্রভাব থাকছে। এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, শৈলকুপা, মাদারীপুর, এই দিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকছে। তো এরপর একটু এগিয়ে গিয়ে বিকেল 4টের পরে যদি কন্ডিশনটা আমরা দেখি, তো এখানে বেলডাঙ্গা, নওডা, গোকর্ণ, বড়ুয়ান, আহমেদপুর, সাঁইথিয়া, এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে করিমপুর, ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, দুর্গাপুর, আসানসোল, গোসকারা, কাটোয়া, এদিকগুলোতে অনেকটাই প্রভাব পড়বে। আর বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বিষ্ণুপুর, চাকদা, কৃষ্ণনগর, হাবড়া, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, গোয়ালতর, বেলদা, এদিকেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা আপনাদেরকে এখনই আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি তুলে ধরবো, তো একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে জানাবো। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বিকেল 4টের পর থেকে, যেমন এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, প্রত্যেকটি জেলাতেই কিন্তু শিলিগুড়ি এবং তার আশেপাশে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে উত্তর দিনাজপুর, ইসলামপুর, কিষানগঞ্জ হয়ে এদিকে করণদিঘি, বালুরঘাট, গঙ্গারামপুর, মিনাপুর, মালদা, রাজমহল, পরশা, এই জায়গাগুলোতেও বৃষ্টি বাড়বে। আর তারই সঙ্গে সঙ্গে দেখুন আমরা দেখতে পাচ্ছি
বিহারেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে এবং ঝাড়খণ্ডেও প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে। আর ওপার বাংলার দিকেও ব্যাপক হারে প্রভাব রয়েছে, যেমন ঢাকা, রংপুর, রাজশাহী, মেহেরপুর, কালাই, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, ফরিদপুর, লখাই সমেত কাপাসিয়া, এই জায়গাগুলো তো প্রচণ্ড হারে বৃষ্টি দেখা যাচ্ছে। আর তারই সঙ্গে সঙ্গে দিকে কুমিল্লা, আমারপুর, অম্বাসা, ত্রিপুরার উপর হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অসমেও অনেকটাই প্রভাব রয়েছে। তো হচ্ছে বিকেল 4টের সময়কার আপডেট, এবং রাত্রি হতে হতে উত্তরবঙ্গ বৃষ্টিটা বাড়বে এবং দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে, যেমনটা প্রত্যেক দিন হচ্ছে। আবারও সেই গভীর রাত থেকে উত্তরবঙ্গে ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হবে। তো 12 তারিখটা আপনাদেরকে এখনই আমরা দেখাচ্ছি, তার আগে দেখে আসি আমরা আবহাওয়া দপ্তরের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অর্থাৎ বার্তা, সেটা তারপরে আমরা দেখে এখানে আসবো উইন্ডিতে। আবারও চলে আসলাম বন্ধুরা ভারতীয় মৌসুম ভবনের দেওয়া একদম ফ্রেশ আবহাওয়ার প্রেস বিজ্ঞপ্তি, যেখানে পূর্ব ভারত অর্থাৎ ইস্ট ইন্ডিয়াতে কী বলা হয়েছে, আইসোলেটেড টু স্ক্যাটারেড রেনফল, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি লাইকলি ওভার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ইসল্যান্ডে দেখা যেতে পারে 10 তারিখ থেকে 16 তারিখ অ্যান্ড 16 তারিখে, এবং ঝাড়খণ্ডে ডিউরিং 10 থেকে 11 তারিখের মধ্যে, বিহার ডিউরিং 12 থেকে 16 তারিখের মধ্যে, এবং উড়িষ্যাতে 10 থেকে 12 তারিখের মধ্যে। 10 তারিখেরটা তো হয়েই গেছে, এবারে বাদবাকি দিনগুলো আপনাদের বৃষ্টি দেখতে পাবেন এই সমস্ত সাইডে। এবার আমরা সরাসরি দেখে নেব আরও একটু নিচের দিকে নেমে, যেমন ফেয়ারলি ওয়াইড স্প্রেড টু ওয়াইড স্প্রেড, মানে এখানে মানে বিস্তৃত পরিমাণে আমরা যেটা বৃষ্টি দেখতে পাচ্ছি, ব্যাপক বৃষ্টি ফেয়ারলি, যেখানে রেইনফল ওভার আন্দামান এবং নিকোবর দ্বীপল্যান্ডে। তারই সঙ্গে সঙ্গে 11 থেকে 15 জুলাইয়ের মধ্যে এটা দেখা যেতে পারে, আবহাওয়া দপ্তর জানাচ্ছে। দেখুন, আমরা কিন্তু শুরুতেই জানালাম আপনাদেরকে 11 থেকে এটা 15 তারিখ অবধি কিন্তু এই বৃষ্টি চলতে পারে, কারণ এটা নিম্নচাপ, এরপরে আবারও নতুন নিম্নচাপ আসবে। গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় থাকতে পারে, গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল এবং সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম, মানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং সিকিমে 10 থেকে 16 তারিখ অবধি কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে। এটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওয়াইড স্প্রেড টু ওয়াইড স্প্রেড, মানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারছেন এটা, এবং 16 তারিখ তো এটা দেখাচ্ছে। 16 তারিখের পরে আবারও নিম্নচাপ আছে, যেটা আপনাদেরকে আমরা এখনই উইন্ডিতে গিয়ে দেখাবো, তুলে ধরবো, আপনারা বুঝেই যাবেন। তো বৃষ্টি কিন্তু এখন আর থামছে না, এই মাসটা লাগাতার বৃষ্টি চলবে। এরপর ঝাড়খণ্ড ডিউরিং 12 থেকে 16 তারিখ, বিহার 10 থেকে 11 এবং উড়িষ্যাতে 13 থেকে 16। তার সঙ্গে সঙ্গে আমরা যদি ঝড়ো হওয়ার যদি বার্তাটা দেখি, তাহলে কী বলা হচ্ছে, লাইটনিং, থান্ডারস্টর্ম এবং উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 এবং সর্বোচ্চ 60 কিলোমিটার। কোথায় কোথায়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে 10 থেকে 16 তারিখে, গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে 10 জুলাই মানে আজকে ছিল, আর এদিকে উইথ যেটা এখানে বলা হয়েছে উইথ গেস্টলি উইন্ড স্পিড রিচিং 30 থেকে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হবে। ওড়িশা, সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ, সিকিম আর 10 থেকে 16 তারিখ, এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে 11 থেকে 14 তারিখে আবার দেখা যাবে। বুঝে গেলেন আপনারা, আপাতত 14 তারিখ অবধি ঝড়ো হাওয়া থাকতে পারে। তার সঙ্গে সঙ্গে এখানে আমরা যদি একটু এগিয়ে যাই, তাহলে এখানে যখন দেখতে পাচ্ছি আমরা আইসোলেটেড থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটিং অ্যাক্টিভিটি ঝাড়খণ্ড 10 থেকে 14 তারিখের মধ্যে হবে। আর এদিকে হেভি রেন মানে ভারী বৃষ্টির সম্ভাবনা ওড়িশা, উত্তরবঙ্গ, দেখুন সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু হেভি রেন রয়েছে, সিকিমেও তাই 13 থেকে 16 তারিখের মধ্যে, এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল 11 থেকে 14 তারিখের মধ্যে হেভি রেন মানে ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। এবং ঝাড়খণ্ডেও 13 থেকে 14 তারিখের মধ্যে রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে রয়েছে। এদিকে বিহারেও 12 থেকে 14 তারিখ ভেরি হেভি রেন, এবার অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গে শিলিগুড়ি সমেত, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি রয়েছে, এবং সিকিমেও 10 থেকে 12 তারিখ, এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে 10 তারিখে যেটা ছিল আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবং বিহারেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। তো এই হচ্ছে পূর্ব ভারতের পুরো আবহাওয়ার পরিস্থিতি, চেহারা কোথায় কী রয়েছে কি না রয়েছে আপনাদের কাছে তুলে ধরলাম। এবং উত্তর ভারতেও ব্যাপক হারে প্রভাব রয়েছে, যেটা দেখাচ্ছে দেখুন, নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব এবং সেন্ট্রাল মধ্য ভারতেও প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি চলছে, এবং এটা চলবে এখনও অবধি, যেহেতু বর্ষা প্রবেশ করেছে, নিম্নচাপ প্রবেশ করেছে, তো চলবে। তো এবারে আমরা যদি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিই আবহাওয়ার রেডার বর্ষার ম্যাপটা, তাহলে এখানে কি মনসুন ম্যাপটা দেখুন, গত আপডেটে আমরা দেখেছিলাম এই পোর্শনটুকু কিন্তু বাকি ছিল। আজকের আপডেটে দেখতে পাচ্ছি এই পোর্শনটুকুর মধ্যে বর্ষা ঢুকে গেছে, পুরো ভারতবর্ষ কিন্তু লাস্টে শেষমেশ বর্ষা কভার করে নিল। মৌসুমি বায়ু পুরো ভারতটা উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম পুরো বর্ষা কভার করে নিয়েছে, যার প্রভাব এখন সারা ভারতবর্ষ জুড়ে বর্ষা অনুভব করছে। যারা যারা বৃষ্টি পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং যারা বৃষ্টি পাচ্ছেনও না তারাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে আমরা একবার দেখবো ব্যাপারটা কী আছে কি না আছে। এবং সতর্কতা যদি দেখি, দেখুন এখনও বাংলায় কমলা সতর্কতা থাকছে, এবং
আগামী দিনগুলোতে যদি দেখি তো আগামী দিনগুলোতে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কমলা সতর্কতা। তারপরে 12 তারিখেও আমরা হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কমলা সতর্কতা। এবং 13 তারিখে যদি দেখি তো 13 তারিখে পুরো উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে বজ্রবৃষ্টির। 14 তারিখেও সেম একই কন্ডিশন থাকবে। আর 15 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত সতর্কতা উঠে যাচ্ছে, এখানে উত্তরবঙ্গে সতর্কতা থাকবে। আর 16 তারিখেও দক্ষিণবঙ্গে সতর্কতা উঠে যাচ্ছে, উত্তরবঙ্গে থাকবে। তারপর আবারও বলছি, সতর্কতা উঠে যাচ্ছে মানে এই নয় যে সতর্কতা আসতে পারে না। আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, সতর্কতা আসতে পারে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা সাবস্ক্রাইব করেননি, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা প্রতিনিয়ত ফলো রাখবেন, যাতে আপনাদেরকে জানিয়ে দিতে পারি বাই চান্স যদি সতর্কতা জারি হয়, কারণ বৃষ্টি বাড়তে পারে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল। তো চলুন এবারে বেশি বকবক না করে উইন্ডিতে যাই, গিয়ে আরও কাজের আপডেটটা আপনাদের কাছে তুলে ধরি। চলে আসলাম বন্ধুরা আমরা উইন্ডিতে। 12 তারিখে ভোর থেকে কিন্তু আবারও সেই উত্তরবঙ্গে ব্যাপক হারে ঝড় বৃষ্টি আরম্ভ হবে। শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং এবং কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং তার আশেপাশে যে সমস্ত জায়গাগুলি আছে, যেমন আমরা আসছি দক্ষিণবঙ্গে আবারও, তো এখানে যেমন রাজগঞ্জ, বুড়িমারি হয়ে হলদিবাড়ি, ধূপগিরি, রামসাই, বীরপাড়া, বিন্নারহাট, শোভেকে ওদলাবাড়ি, কার্শিয়ং, কালিম্পং হয়ে নকশালবাড়ি, সোনারপুর, ঠাকুরগঞ্জ, চোপড়া, ইসলামপুর, কিষানগঞ্জ, তরাইল, লালবাড়ি, তারপর হচ্ছে কারণদিঘি, নিয়ামতপুর, রাজগঞ্জ, কালীগঞ্জ, মিনাপুর, মৌতাজপুর, হরিশ্চন্দ্রপুর, খড়বা, দৌলতপুর, শামসি, গাজল, আহমেদপুর, রতুয়াস, তার সঙ্গে পরশা, মালদা, এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হবে। এবং এদিকে আবার ওপার বাংলাতেও প্রচণ্ড হারে বৃষ্টি আরম্ভ হচ্ছে। রংপুর, কালাই, ঢাকাতে ব্যাপক প্রভাব রয়েছে। ত্রিপুরাতেও প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে, কুমিল্লাতেও তাই, চিটাগং, মহেশখালীতে ভালো প্রভাব রয়েছে। এদিকে খুলনা, বরিশালে হালকা হালকা বৃষ্টি রয়েছে। কিন্তু বেলা বাড়তে বাড়তে এই বৃষ্টি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বাড়বে। দেখুন দুপুর 2টোর পর থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে বৃষ্টি বাড়ছে। সবার প্রথমে কলকাতা থেকে বৃষ্টিটা শুরু হবে এবং আস্তে আস্তে করে পুরোভাবে বাড়বে। তবে 12 তারিখে বৃষ্টি রয়েছে, ওই হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কোথাও রয়েছে, কোথাও ভারী বৃষ্টি রয়েছে। মুর্শিদাবাদের দিকটাতে এবং বহরমপুরের দিকটাতে একটু ভারী বৃষ্টি রয়েছে। বাদবাকি জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেমন কলকাতা, চন্দননগর, খড়দা, শান্তিপুর, বর্ধমান, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, আরামবাগ, তমলুক, একই সঙ্গে কাটোয়া, মেহেরপুর, পূর্ব বর্ধমানের সাইডগুলোতে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এরপর 12 তারিখ থেকে সরাসরি যাব 13 তারিখ নাগাদটা। তো 13 তারিখেই দেখুন আবার উত্তরবঙ্গতে ভয়াবহ বৃষ্টি আরম্ভ হবে। দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এদিকগুলিতে তুমুল হারে ঝড় বৃষ্টি আরম্ভ হবে। নকশালবাড়ি, কোচবিহার এই সমস্ত সাইডগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। অসম ভয়াবহ বৃষ্টি রয়েছে। গোয়ালপাড়া, শিলংহাই, মেঘালয় দিকগুলোতে প্রচণ্ড যা মিলিমিটার বৃষ্টি রয়েছে, তাতে কিন্তু বন্যার সম্ভাবনা তৈরি হবে, জল জমবে। চাষি ভাইদের জন্য কিন্তু সতর্কতা থাকছে। একই সঙ্গে উত্তরবঙ্গ থেকে এবং 13 তারিখে দক্ষিণবঙ্গেও আসছে। দক্ষিণবঙ্গেও দুপুরবেলার পর থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। সবার প্রথমে বিক্ষিপ্ত বৃষ্টি থেকে আরম্ভ হবে উপকূলের সাইডগুলোতে, অর্থাৎ সুন্দরবনের ওপরটাতে এবং দক্ষিণ 24 পরগনা আর বাদবাকি জায়গাগুলোতে, জেলাগুলিতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে সব জেলাতে। এবং আস্তে আস্তে করে যখন বেলার দিকে যাব বৃষ্টির পরিমাণ বাড়বে। পশ্চিম বর্ধমান, দুর্গাপুরে, বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন এদিকে ভারী বৃষ্টি আরম্ভ হবে। এদিকে রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, রামপুরহাট, করিমপুর, বেলডাঙ্গা এদিকেও ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হবে। তার সঙ্গে সঙ্গে কলকাতা, খড়দা, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কন্টাই, দীঘা এদিকগুলোতেও ব্যাপক বৃষ্টি আরম্ভ হতে পারে। চাকুলিয়া দিকটাতে প্রচণ্ড বৃষ্টি থাকবে। তার সঙ্গে এখানে ময়মনসিংহ, কালাই, রাজশাহী এদিকেও প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা 13 তারিখে দেখতে পাচ্ছি। তারপরে সন্ধ্যাবেলা নাগাদ গিয়ে আস্তে আস্তে 7টার পর দিয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ একটু একটু করে কমতে পারে। তারপরে 14 তারিখে আবার ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। এবং যদি আপনাদেরকে মিলিমিটারটা দেখায়, দেখুন কত মিলিমিটার বৃষ্টি হতে পারে। কয়েক ঘন্টার মধ্যে 58 মিলিমিটারের ওপরে বৃষ্টি ছাড়িয়ে চলে যেতে পারে, মানে এতটাই বৃষ্টি রয়েছে। করণদিঘি হয়ে এখানে দেখুন দোয়ারভাঙা, পাটনা, ভাগলপুর, পূর্ণিয়া, মানে বিহারেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। আর এদিকে পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগ যেমন ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, বালিচক, বেলদা, কোলাঘাট, তমলুক, দীঘা, কন্টাই, খাতড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, গোসকারা, কাটোয়া, বেলডাঙ্গা, চিত্তরঞ্জন, রামপুরহাট, রঘুনাথপুর, নলহাটি এদিকগুলোতে ব্যাপক প্রভাব থাকবে। বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। 14 তারিখেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে তো ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে কী হারে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে, প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এবং একটু এগিয়ে গিয়ে 14 তারিখের রাত্রেবেলা, দুপুরের বেলার পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গ বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। হয়তো কমলা সতর্কতা জারি হতে পারে। আবহাওয়া দপ্তর তাদের সতর্কতা চেঞ্জেস নিয়ে আসবে, এটা কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি। যেমন তাকি, হিঙ্গলগঞ্জ,
ভাবড়া, স্বরূপনগর, নাগুরখাড়া, পানিহাটি পূর্বভাগ, ব্যারাকপুরের পূর্বভাগ, বারাসাত, হাবড়া এই দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জয়নগর, বারুইপুর, গোসাবা, কুমিরমারি, কুলপি, ঝাড়খালি, নামখানা, হলদিবাড়ি এই দিকগুলোতে ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো 14 তারিখ নাগাদ ব্যাপক হারে প্রভাব রয়েছে এবং 15 তারিখ বুধবারেও অনেকটাই পরিমাণে কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। 15 তারিখ অবধি আপনাদেরকে দেখিয়ে রাখলাম। আবার আসবে আগামীকাল নতুন আপডেটের সঙ্গে, যেখানে আরও নতুন নতুন আবহাওয়ার পরিবর্তন ঘটবে, সেগুলো তুলে ধরবো। আর এই আপডেটের উপরে আপনারা কিন্তু ডিপেন্ডেন্ট থাকবেন না, কারণ আবহাওয়ার পরিবর্তনশীল, পরিবর্তন হবে। যখনই পরিবর্তন হবে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য।